উলুধ্বনি এবং জয় প্রভুকে উলুধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে সকলে বরণ করে নেওয়ার জন্য এবং প্রভুকে মাল্যদালা বরণ করে নিচ্ছেন কুমিল্লা জেলা নামহট্টের সহ পরিচালক শ্রীমান স্নিগ্ধচরণ সেবক দাস ব্রহ্মচারী প্রভু। শ্রীমান স্নিগ্ধচরণ সেবক দাস ব্রহ্মচারী প্রভু। জয় শ্রীপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু কি জয় 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 শ্রী জয় শ্রী জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি परमात्मा गुरु जय महाराज जय की जय নিতাই जय গৌর জয় প্রেমানন্দে হরি হরি বল। हरे হরি बोल। হরি বল। তো আমরা প্রভুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কুমিল্লা জেলা নামহট্টের সকল ভক্তদের পক্ষ থেকে। এত ব্যস্ত অবস্থানে থেকেও থেকেও আমাদেরকে আহ, সময় দিচ্ছেন, আমাদেরকে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করার জন্য প্রভুর উপস্থিতি হয়েছেন। তার জন্য আমরা আবারও কুমিল্লা জেলা নামহট্টের পক্ষ থেকে প্রভুর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কি বলবো, আমরা সত্যি অত্যন্ত ধন্যাতি ধন্য প্রভুর এই উপস্থিতি। তো আমরা প্রভুর কাছে বিনীতভাবে প্রার্থনা করছি প্রভু যেন আমাদের মাঝে আহ কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আহ, হরে কৃষ্ণ প্রভু, আজ্ঞে। রূপচন্দ্র, আমার কথা শোনা আছে? আগে প্রভু শোনা যাচ্ছে, আগে প্রভু। ঠিক আছে। তাহলে আমি কি শুরু করব? আগে আগে প্রভু, আগে প্রভু। কি বিষয়, কি আলোচনা, কি বিষয়? প্রভু সামনে একটু গুরুতত্ত্ব নিয়ে, সামনে গুরু মহারাজের ব্যাস পূজা, আর আজকে যাতে করে রাম নবমী, যদি একটু কিভাবে প্রার্থনা চাচ্ছি আর কি। আমি গতকালই ছিলাম, গতকাল বের হয়ে এসছি, নাসিক থেকে এসছি, যে জায়গায় সুর্বনখার নাক কেটে দিয়েছিল সেই জায়গার নাম হয়েছে নাসিক। আমার ফেসবুকে মনে হয় ছবি টবি দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট। সেখানে পঞ্চবটি বন আছে, 5টা বৃক্ষ এখনো আছে। ওখানে ভগবান রামচন্দ্র প্রায় 2.5 বছর ছিলেন ওখানে পঞ্চবটি বনে, দণ্ডকারণ্য বন। সেখানে পঞ্চবটি বনে যখন রাম সীতার সঙ্গে ছিলেন তখন রাবণ এসেছিলেন। ওখানে আমি একটা ভিডিওতে দেখাচ্ছিলাম, ওখানে সীতা গুহা আছে, ওখানে রেখে, ওখানে সীতা মাকে রেখে, লক্ষ্মণকে পাহারা দিতে রেখে রামচন্দ্র বনে যেতেন। ওখানেই রাবণ এসেছিলেন, হরণ করেছিলেন। খুব সুন্দর জায়গা। গোদাবরী নদী পাশেই বইছে। সামনের বছর নাসিকে কুম্ভ মেলা হয়, সামনের বছর কুম্ভ মেলা, সেই জন্য সব অ্যারেঞ্জমেন্ট চলছে। ওখানে খুব সুন্দর জায়গা নাসিক। ওখানে ত্রৈবেঙ্কটেশ্বর কি যেন একটা শিবের একটা নাম হচ্ছে, সেই শিবজি ওখানে আছেন ওই নাসিকে। ওখানে মন্দাকিনী না, গোদাবরীর উৎপত্তি স্থল আছে ওখানে নাসিকে। অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা কালকে আমরা ওখান থেকে এসেছি। আজকে চারুচন্দ্র প্রভুর সন্ন্যাস উৎসব আপনারা মনে হয় সব দেখেছেন অনলাইনে, সবাই চোখ রেখেছিলেন নিশ্চয়ই। ভক্তিময় নিতাই স্বামী। আজকে হচ্ছে রামচন্দ্রের আবির্ভাব তিথি, শুভ রাম নবমী। ভক্তি পুরুষোত্তম মহারাজ সকালে রামচন্দ্রের আবির্ভাব সম্পর্কে বললেন।
আর 29 তারিখে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি, ব্যাস পূজা মহোৎসব। তা আমাকে সেই বিষয়ে কিছু বলার জন্য বলা হয়েছে। অ্যাডমিন এমনি ওপেন করে দেয়া যায় না, তাহলে হোস্ট, তাহলে লক মিটিং না কি বলে, আর বারবার অ্যাডমিন দিতে হবে না। যারা এখানে তো বাইরের লোক ঢোকে না মনে হয়। ইনাবেল ওয়েটিং, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমাকে ব্যাস পূজা উপলক্ষে গুরু মহারাজ সম্পর্কে কিছু বলার জন্য আদেশ করা হয়েছে। চেষ্টা করব গুরু মহারাজের কিছু কথা বলার জন্য, যাতে আমাদের সেই ব্যাস পূজার মুড আসে। ছিল গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, যদিও পাশ্চাত্যে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। এ ব্যাপারে কোনো ডাউট নেই বা কোনো সংশয় নেই। একটা জায়গায় বর্ণনা আছে চৈতন্য চরিতামৃত কি চৈতন্য ভাগবতে, গরুড় যেমন পক্ষীকুলে জন্মগ্রহণ করেছেন, হনুমান যেমন কপিকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জন্মটাই আসল নয়। তারা হচ্ছে শুদ্ধ ভক্ত। রামচন্দ্র, পবনপুত্র, হনুমান, তারপরে গরুড় দেব, এনারা শুদ্ধ ভক্ত। ঠিক সেরকম গুরু মহারাজ একজন শুদ্ধ ভক্ত। শুধু শুদ্ধ ভক্ত নয়, গৌরাঙ্গের নিজ জন। এ সম্পর্কে ছিল প্রভুপাদ অনেকবার বলেছেন। এই ছিল জয় পতাকা স্বামী মহারাজ হচ্ছেন গৌরাঙ্গের একজন পার্ষদ, অনেকবার বলেছেন। এই হিসেবে আমরা যারা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেছি, দীক্ষা গ্রহণ করতে যাচ্ছি আশ্রিত, তা আমরা সেই হিসেবে আমরা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। এটা আমি মাঝে মাঝে উপলব্ধি করি যে আচার্যরা এরকম বলেছেন, যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম, এবে দেহে কিবা কর্ম,
মিছা মাত্র বই ফিরি সার। যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হলেন, তখন কেন আমার জন্ম হলো না? এখন আমার জন্ম নিয়েছে একটা ভারী শরীর, শুধু বহন করে বেড়াচ্ছে। তখন যদি জন্ম হতো গৌরাঙ্গের সঙ্গে, আমি নিত্য কীর্তনে অংশগ্রহণ করতে পারতাম। এরকম আচার্যরা লিখেছেন। কিন্তু আমার এটা মনে হয় যে আমরা ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে এই ধরাধামে এখনো চাক্ষুষ দর্শন করার সৌভাগ্য পাচ্ছি, যার সম্পর্কে ছিল প্রভুপাদ বলেছেন ইনি হচ্ছেন গৌরাঙ্গের নিজজন। কাহিনীটা অনেকেই জানেন, তবুও আলোচ্য বিষয় নিয়ে আমি একটু বলি। একজন ভক্ত শ্রীনাথজি রাধানাথ মহারাজের শিষ্য। কেউ অনুরোধ করছেন, ও রূপম বলছে ভিডিওটা অন করতে। হ্যাঁ, আমাদের ভক্তিপ্রেম মহারাজ বলেন ভিডিও অন করা থাকলে বোঝা যাবে যে শুনছে, আর ভিডিও যদি অফ থাকে কি করছে সেটা তো ভগবান জানে, আর কেউ জানবে না। কারণ ভিডিও অফ করে শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য শুধু নামটা লেখা উঠবে, কিন্তু ভিতরে যে শুনছে না ঘুমাচ্ছে কিছু বোঝা যাবে না। এই জন্য ভিডিও অন করলে সুবিধা, নিজেরও সুবিধা, যিনি বক্তা তিনিও বুঝতে পারেন না ঘুমাচ্ছে না, অন্তত দুপুর বেলায় না ঘুমিয়ে জেগে কথা শুনছে, তাহলে আমি একটু কিছু বলি, বলার আগ্রহটা আসে। তা যেটা আমি বলছিলাম, শ্রীনাথজি রাধানাথ মহারাজের শিষ্য। উনি যখন কম বয়স ছিল প্রভুপাদ, কম বয়স মানে একেবারে কম নয়, বুঝতে পারেন সব, জ্ঞান বুদ্ধি সবকিছু ভালো। তখন ছিল প্রভুপাদ, উনার পিতা ছিলেন ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের একজন মিনিস্টার। তা ছিল প্রভুপাদ কিছু বিদেশি ভক্তকে নিয়ে এই শ্রীনাথজি প্রভুর বাড়িতে এসেছিলেন। কেন না, উনার পিতা যেহেতু মন্ত্রী মিনিস্টার, তাই উনার বাড়িতে এসে উনার সঙ্গে অনেক কথা বললেন। শ্রীনাথজি প্রভু সেখানে ছিলেন, উনার বাবার কাছে ছিলেন। উনার বাবা মিনিস্টার ছিলেন, বাবাকে ছিল প্রভুপাদ বলছেন আমি অনেক কষ্ট করে বিদেশে প্রচার করেছি, এইসব ভক্তরা এসেছে, তাদের একটু ফ্যাসিলিটি দেওয়া দরকার, ভিসা যাতে সহজে পায়, এখানে যাতে সুযোগ সুবিধা পায়, সব ব্যবস্থা করা। অনেক কিছু গভর্নমেন্ট থেকে চাইলেন ভক্তদের জন্য। লাস্টে একটা জিনিস চাইলেন, বললেন আমি চাই এই যে ভক্তরা আছে এর ভিতরে এই যে জয় পতাকা মহারাজ, আমি চাই ওনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। তখন মিনিস্টার সাহেব বললেন স্বামীজি, আপনার সঙ্গে 15-20 জন বিদেশি ভক্ত, তার ভিতরে শুধু জয় পতাকা মহারাজকে আপনি ভারতের নাগরিকত্ব দিতে কেন চাইলেন? এখনকার ভারতীয় ছেলেরা আমেরিকান নাগরিকত্ব চায়, আর আমেরিকান ছেলে জয় পতাকা মহারাজ, তাকে আপনি ভারতের নাগরিকত্ব, আর অন্যান্য শিষ্যকে না দিয়ে, তাদের কথা না বলে শুধু জয় পতাকা মহারাজের কথা কেন বললেন যে ইনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক? তখন ছিল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন আসলে এই জয় পতাকা মহারাজ অন্য কেউ নয়, উনি হচ্ছেন গৌরাঙ্গের নিত্য পার্ষদ। ওনার সামনে বলেছিলেন। আপনারা জানেন কিছুদিন আগে ছিল প্রভুপাদের 50 বছর জলদূত যাত্রা উৎসব কলকাতায় হয়েছিল কয়েক বছর আগে। প্রায় 30-40 হাজার লোক
প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন, তখন এই শ্রীনাথজি প্রভু সবার সামনে, ওখানে সবাইকে বলা হচ্ছিল প্রভুপাদের গুণগান করতে, কিন্তু উনি উঠেই এমন বললেন যেন ছিল জয় পতাকা মহারাজের গুণগান হলো। আসলে উনি বুঝাতে চাইলেন যেহেতু ছিল প্রভুপাদের কথাটা প্রত্যেকটাই অভ্রান্ত। প্রভুপাদ আরো বলেছিলেন এই জয় পতাকা মহারাজ তিনি মহাপ্রভুর পার্ষদ, আর এই জয় পতাকা মহারাজ ভবিষ্যতে বাংলা শিখবে। তখন কিন্তু গুরু মহারাজ বাংলা শেখেননি। বললেন এই জয় পতাকা মহারাজ সুন্দর বাংলা শিখবে এবং 10,000 বাঙালি শিষ্য হবে, 10,000 বাঙালি শিষ্য হবে। তখন শ্রীনাথজি বলছিলেন, আমরা তখন ভেবেছিলাম টু মাচ, এটা কি করে সম্ভব, বিদেশি বা বাংলা জানে না, বাংলা শিখবে আর এত শিষ্য হবে। এখন দেখা যায় 10,000 নয়, শুধু আমার মনে হয় বাংলাদেশেই 10,000-এর অধিক, প্রায় 20,000-এর মতন শিষ্য, আর আমাদের এই নামহট্টেও প্রায় 20,000-এর মতন শিষ্য। টোটাল এখন গুরু মহারাজের তো প্রায় 1 লাখের কাছাকাছি হয়ে গেছে। প্রভুপাদ বলেছিলেন গুরু মহারাজকে, তুমি 50,000 শিষ্য করো। গুরু মহারাজের 50,000 শিষ্য অনেক আগে হয়ে গেছে। উনি চাইছিলেন যে আমার শিষ্যরা দীক্ষা গুরু হোক, আমি আর দীক্ষা দেব না, কিন্তু ভক্তরা ছাড়ছে না। গুরু মহারাজ বলছেন আমার শরীর খারাপ, আমি বেশি চলাচল করতে পারি না, কথাটাও ঠিকভাবে উচ্চারণ হয় না, অন্যকে রিপিট করতে হয়, অন্যর কাছে দীক্ষা নিতে পারো। তবুও ভক্তরা, বরঞ্চ এটা সেন্সাসে এরকম হয়েছে, সুস্থ অবস্থায় যত দীক্ষা দিয়েছেন অসুস্থ অবস্থায় তার থেকে বেশি দীক্ষা হয়েছে। তাহলে দেখুন ভক্তদের মাঝে কি ভাবটা ক্রিয়া করে গুরু মহারাজ সম্পর্কে। সুস্থ অবস্থায় যত দীক্ষা ভক্তরা পেয়েছে তার থেকে বেশি দীক্ষা পেয়েছে অসুস্থ অবস্থায়। 2008 সাল থেকে অসুস্থ লীলা করছেন, কিন্তু তবু এত ভক্ত, এখনো বাংলাদেশে কত ভক্ত সিরিয়ালি অপেক্ষা করছে, ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, তা এটা গুরু মহারাজের বিশেষ একটা ভাব। দেখুন ছিল গুরু মহারাজ যে যে বিষয়ে পূর্বতন আচার্যরা চেয়েছেন সেই সেই বিষয়টাকে খুব চালু রেখেছেন। ভক্তি বিনোদ ঠাকুর চেয়েছিলেন নামহট্টের বিষয়টা একটা প্রকাণ্ড ব্যাপার হবে। পূর্বতন আচার্যরা ভবিষ্যৎবাণী করেন, কিন্তু সেটাকে ফলপ্রসূত পরবর্তী আচার্যরাই করবেন। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ছিল প্রভুপাদের মাধ্যমে সেটা প্রচার হলো। ভক্তিনাথ ঠাকুরের সময় তিনি 10,000 ভক্তকে নিয়ে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতেন। এখন বিভিন্ন মঠ মন্দির থেকেও পরিক্রমা হয়, কিন্তু গুরু মহারাজ ঠিক ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ যেমন ভাবে পরিক্রমা করেছেন, 10,000 ভক্তদের নিয়ে এক একটা দ্বীপে দ্বীপে প্রতিদিন থাকতেন। গুরু মহারাজের সেই চিন্তা ভাবনায় প্রত্যেকটা দ্বীপে দ্বীপে জমি কিনা হয়েছে, প্রত্যেকটা দ্বীপে দ্বীপে প্যান্ডেল করা হয়, রাত্রি যাপন করা হয়, ঠিক পূর্বতন আছে। কিন্তু অন্যান্য গৌড়ীয় মঠ দেখবেন ভক্তিনাথ ঠাকুরের ফলোয়ার, কিন্তু ওনারা প্রতিদিন যান, সেখানে দর্শন করে আবার ফিরে আসেন নিজেদের মন্দিরে। কিন্তু ইস্কন ছিল গুরু মহারাজ এরকম ব্যবস্থা করেছে, সে প্রতি রাত সেখানে আলাদা আলাদা রাত সেখানে সেখানে থাকা, এবং শুধু থাকতে গেলে তো জায়গা লাগবে। কেউ জায়গা কিছুদিনের জন্য দিল, তারপর যদি না দেয়, যেন গুরু মহারাজ এত দূরদর্শী, তিনি সব দ্বীপে দ্বীপে জমি কিনে নিয়েছেন, সব দ্বীপে দ্বীপে জমি কিনেছেন। এমন কোনো দিন হবে না
যেদিন কোনো দ্বীপে থাকতে আমাদের অসুবিধা হবে, কারণ সব দ্বীপের জমি ইসকনের নামে কিনা হয়ে গেছে। এরপরে যত কিছু হোক না কেন এই জায়গা তো অসুবিধা নেই। দেখুন কত দূরদর্শিতা পূর্বতন আচার্যরা। নবদ্বীপ মণ্ডল চেয়েছেন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শীঘ্র শুরু করুন, এই কার্য কৃষ্ণ ভক্তি প্রদান করবেন আচার্যরা। এই জন্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমার জন্য এখনো আমরা দেখি যারা আপনার নবদ্বীপ পরিক্রমা করেছেন এবছর বা আগের বছর, গুরু মহারাজ অসুস্থ, ঘর থেকে বেরোতে পারছে না, কিন্তু ঘর থেকেই প্রতিটা পরিক্রমার সঙ্গে আছেন। কিভাবে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, আমাদের ফোন কোথায়, সেক্রেটারি ফোন আপনারা কোথায়, না আমরা এখন নিদয়াতে আছি, সঙ্গে সঙ্গে গুরু মহারাজ ভয়েস নিদয়ার মাহাত্ম বলে পাঠিয়ে দিল, সেটা সবাইকে শোনানোর জন্য। ঘরে থাকলেও মনটা আছে পুরো পরিক্রমায়, কারণ পূর্বতন আচার্যরা চেয়েছেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হোক। পূর্বতন আচার্য সচ্চিদানন্দ ভক্তি বিনোদ চেয়েছেন এই নামহট্ট প্রচার ব্যাপক আকারে হোক। গুরু মহারাজ সেই নামহট্টের পুনঃ প্রচারক, সারা পৃথিবী তিনি নামহট্টের মন্ত্রী। নামহট্টের বিশ্বমন্ত্রী ওনাকে বলা হয়। এই নামহট্টটা কত তিলে তিলে করে তৈরি করেছেন। এমন এক সময় ছিল লোকেরা ভাবতো এই নামহট্ট মানে বাইরের লোকদের এনে শুধু খাওয়ানো। এই জন্য প্রথম দিকে ইসকনে চালু করলেও অনেক ম্যানেজাররা তারা কেয়ার করতো না, তারা পাত্তা দিত না নামহট্টকে। নামহট্টের মহারাজ গৌরাঙ্গ প্রেম মহারাজ যখন গুরু মহারাজকে বলেছেন, গুরু মহারাজ এ নামহট্ট অন্যরা কেয়ার করে না, অন্য যারা ম্যানেজার আছে নামহট্টকে কেয়ার করতে চায় না। গুরু মহারাজ বললেন, কেউ কেয়ার না করুক, আমি কেয়ার করি, তোমরা নামহট্ট প্রচার চালিয়ে যাও। নামহট্ট প্রচার এত ফলপ্রসূ। আজকে নামহট্টের ব্যাপক প্রচার গুরু মহারাজের ইচ্ছা। গুরু মহারাজ প্রথম দিকে আপনারা ছোট পাখি ডানা দিয়ে বাচ্চাকে ঢেকে রাখে, দেখেছেন তো বাসায়, পাখির বাসায় কি করে, ডানা দিয়ে ঝড় ঝাপটা সব কিছু ঢেকে রাখে ডানা দিয়ে। ঠিক গুরু মহারাজ এই নামহট্টকে ঠিক এই পাখির ডানার মতন দিয়ে আগলে রেখে তৈরি করেছেন। তিনি প্রথম থেকেই ঘোষণা করে দিয়েছেন, কেন সাউন্ড নেই? আমি তো সাউন্ড হচ্ছে তো। মোহন রূপ গৌরদাস সাউন্ড পাচ্ছে না, রূপচাঁদ্র শ্যাম সাউন্ড পাচ্ছেন? হ্যাঁ প্রভু, আমরা সাউন্ড পাচ্ছি, সুন্দর সাউন্ড। হ্যাঁ, আমার এখানে তো ফুল সাউন্ড, হয়তো ওনার কোনো সমস্যা দেখে নেন। গুরু মহারাজ এই নামহট্ট যখন ইসকনে শুরু করেন, নামহট্টের অথরিটিকে বলেছিলেন, ম্যানেজমেন্ট যারা আছেন তাদেরকে বলেছিলেন, দেখো তোমরা যদি নামহট্ট বিষয়ে আমার সঙ্গে কোনো কথা আলোচনা করতে যাও, আমার সেক্রেটারির মাধ্যম দিয়ে যেতে হবে না, তোমাদের হটলাইন, তোমরা ডাইরেক্ট আমার কাছে আসবে। অন্যান্য সবার জন্য সেক্রেটারির মাধ্যম দিয়ে গুরু মহারাজের কাছে যেতে হয় সব সময়, কিন্তু নামহট্টকে উনি বলেছিলেন নামহট্টের জন্য কোনো সেক্রেটারির অনুমোদন লাগবে না, যখন তখন তোমরা আমার কাছে চলে আসবে। তাহলে দেখুন গুরু মহারাজ নামহট্টকে কত প্রাধান্য দিয়েছেন। দেওয়ার একটাই কারণ, যেহেতু ভক্তি বিনোদ ঠাকুর করেছেন, যেহেতু পূর্বতন নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নামহট্ট জীবের কারণ, গুরু মহারাজ এটা করতেই হবে। পূর্বতন আচার্যরা ভক্তিনাথ ঠাকুর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছেন, করতে হবে। ঠিক ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন যে তিন ভাবে নবদ্বীপ ধামের সেবা হয়, গ্রন্থ মুদ্রণ, গ্রন্থ বিতরণ আর নামহট্টের সেবা। এই তিন ভাবে যে কেউ নবদ্বীপ ধামের সেবা করতে পারে, এটা ভক্তিনাথ ঠাকুরের বাণী। তা গুরু মহারাজ এই গ্রন্থ প্রচারে দেখুন, এই
অসুস্থ অবস্থায়ও প্রতি বছর তিনি গ্রন্থ প্রচারে ফার্স্ট। প্রতিদিন ওনার গ্রন্থ বিতরণ, ওনার নাম ঘোষণা হয়। প্রথমেই ছিল জয় পতাকা। আমাদের মায়াপুরে আপনারা অ্যানাউন্সমেন্ট শুনবেন, প্রথমে দেখবেন গুরু মহারাজের নাম অ্যানাউন্সমেন্ট হয়। এবং উনি এত গ্রন্থ বিতরণ করেন অনেক, এবং গ্রন্থ বিতরণে এত উৎসাহ প্রদান করেন। তো দেখা যায় পূর্বতন আচার্যদের মনোভীষ্ট পূরণ করা এটা। আর একটা কি, আরো একটা দেখবেন, এই যে গৌরমণ্ডল, সেই গৌরমণ্ডলে বিভিন্ন জায়গা আছে, কাটোয়া, কালনা, শ্রীখণ্ড, জাজিগ্রাম এ আছে। আপনাদের বাংলাদেশেও বিভিন্ন জায়গা আছে, সিলেট আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে মহাপ্রভুর পার্শ্বদের লীলাভূমি ছিল। প্রভুপাদ অপ্রকট হওয়ার আগে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে একটা ট্রাস্টি বোর্ডের আজীবন চেয়ারম্যান করে গেছে। আজীবন চেয়ারম্যান, কেউ চেঞ্জ করতে পারবে না। উনি উইল করে দিয়েছেন জয় পতাকা মহারাজ হচ্ছে আজীবনের চেয়ারম্যান। কোনটা? বিএসসিটি, ভক্তি বেদান্ত চ্যারিটি ট্রাস্ট, যে ট্রাস্টের কাজ হচ্ছে এই গৌরমণ্ডলে যেসব মহাপ্রভু লীলাস্থল আছে সেটা যাতে লুপ্ত না হয়, সেটাকে সংরক্ষণ রাখা যায়, তার জন্য উনি একটা ট্রাস্টি বোর্ড করেছেন। বিভিন্ন গৌড়ীয় মঠের ভক্তদেরও রেখেছেন, ইস্কনে ট্রাস্টি অনেক আছে। এবং গুরু মহারাজ ছিল জয় পতাকা মহারাজ হচ্ছেন লাইফ টাইম চেয়ারম্যান। যতদিন উনি জগতে প্রকট থাকবেন ততদিন উনি ওই ট্রাস্টির উনি হচ্ছেন চেয়ারম্যান। কেউ চেঞ্জ করতে পারবে না, কেউ চেঞ্জ করতে পারবে না। তাই টেবিলের উপরে রেখে দাও। ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ হচ্ছে লাইফ টাইম চেয়ারম্যান এই বিএসসিটি। কত প্ল্যান করছেন, আপনারা শুনলে অবাক হবেন। এই গৌড়ীয় ভাবধারায় বৈষ্ণব ফিলোসফি, কয়েকদিন আগে আমি শ্রীমান লোকনাথ স্বামী গুরু মহারাজের সঙ্গে ছিলাম। উনি বলছিলেন তোমরা বাংলা শেখো, গৌড়ী এক হচ্ছে সংস্কৃত শেখো আর বাংলা শেখো। হিন্দি ভাষী, মারাঠি, তাদের সবাইকে বলছিলেন। উনি বলতে যুক্তি দেখাচ্ছিলেন কেন, সে মনে হচ্ছিল, গর্ব হচ্ছিল যে আমরা বাঙালি, আমরা বাংলায় জন্ম নিয়েছি, আমরা কত ভাগ্যবান, সেই হিসেবে ভাবছিলাম। কেন? উনি বলছিলেন গৌড়ীয় বৈষ্ণব ফিলোসফি এক আছে সংস্কৃততে ভাগবতম, আর বাকি বেশিরভাগই আছে সব বাংলায়। তাহলে দেখুন সেই তুলনায় আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী, বাংলায় জন্ম নিয়েছি। গুরু মহারাজ কি করছেন, এই যে যত পুরানো গ্রন্থ যেগুলো হয়তো এখন একটা দুটো কেউ কেনে, পুরানো সাহিত্য যেটা বৈষ্ণব সাহিত্য, সেই সাহিত্যগুলোকে গুরু মহারাজ তার জেপিএস আর্কাইভ একটা সেকশন খুলেছেন, সেখানে অনেকে ডোনেশন করেন। সেটা সেকশন হচ্ছে সেই সেকশনের কাজ হচ্ছে যত গৌড়ীয় কি বলে গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তারপরে ভক্তিনাথ ঠাকুরের সময় সেই গৌড়ীয় পত্র পত্রিকা, ভক্তি বিনোদ ঠাকুরের সময় বিষ্ণুপ্রিয়া পত্রিকা, সব সংরক্ষণ করছেন, সব টাইপ করে যাতে ডিজিটাল করে রাখছেন, আগত দিনে যেন সবাই এই সব কিছুর সুযোগ লাভ করতে পারে। দেখুন কত দূরদর্শী চিন্তা ভাবনা, আমি দেখলে অবাক হয়ে যাই। এক হচ্ছে বিএসসিটি, লুপ্ত তীর্থ, সব জায়গায় যেখানে মহাপ্রভু লীলা পার্শ্বদের লীলাভূমি,
লুপ্ত হতে যাচ্ছে, মন্দির ভেঙে যাচ্ছে, সেইগুলোকে ইসকন থেকে টাকা দিয়ে সেই জায়গাটাকে সংস্কার করে রাখছে, যে মহাপ্রভু লীলাভূমি যেন প্রকট থাকে, আগত দিনের মানুষরা যেন সেই জায়গা দেখে মহাপ্রভুর কথাকে স্মরণ রাখতে পারে। এটা আচার্য গুরু মহারাজ বলেছেন, কেউ যদি আধ্যাত্মিক জীবনে সফলতা লাভ করতে চায়, সিক্রেট অফ সাকসেস, সফলতার একদম চাবিকাঠি হচ্ছে পূর্বতন আচার্যদের মনোভীষ্ট পূরণ করা। তারা কি করলে তারা খুশি হয়। ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি হেমেশ্বর ঠাকুর প্রভুপাদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, পূর্বতন আচার্যরা কিসে খুশি হয়, এইটা করা হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি। এই জন্য ভক্তগণ, আর গুরু মহারাজ সেই কাজ, এখনো অসুস্থ, একা একা চলতে পারে না, একা বাথরুমে যেতে পারে না, একা খেতে পারেন না, কত অসুবিধা, তবুও রাত দিন 24 ঘন্টা ভগবানের সেবাতে আছে। গুরু মহারাজ রাত্রে ঘুমালেও জপ করেন, বিশ্বাস হয়? কয়েকদিন আগের ঘটনা, দেবু প্রভু আমাদের গুরু ভাই, গুরু মহারাজের সেবক, তিনি বলছিলেন যে উনার সেবা হচ্ছে ভোরে যখন গিয়েছে, গুরু মহারাজ বলছে, এই তুমি রাত্রে যা কাকে ডিউটি দিয়েছো, আমাকে রাত্রে ঘুমাতে দেয়নি। তখন দেবু প্রভু জিজ্ঞাসা, এই তুমি কেন গুরু মহারাজকে ঘুমাতে দাওনি? বলে কত, গুরু মহারাজ ঘুমায়নি, আমি আরো বারবার বলছিলাম গুরু মহারাজ ঘুমান। গুরু মহারাজ বলছি, কই গুরু মহারাজ, ও তো আপনাকে ঘুমাতে বলছিল। বলে আমি ঘুমিয়েছি, আর ও আমাকে বলছে ঘুমাও, ঘুমান গুরু মহারাজ, আমি ঘুমিয়ে আছি, ও আমাকে ঘুমাতে বলছে, আর এই কথা বলে আমাকে ডিস্টার্ব করছে, আমি আবার জেগে উঠছি। ব্যাপারটা কি হয়েছে জানেন? গুরু মহারাজ ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে কিন্তু ওনার ক্লিকার চলছে, কট, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কট 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 শব্দ হচ্ছে। তখন এই প্রভু ভাবছে গুরু মহারাজ ঘুমায়নি, জপ করছে, গুরু মহারাজ ঘুমান। তখন উনি অলরেডি ঘুমিয়ে আছেন, আর ঘুমিয়েই শ্বাস প্রশ্বাসে জপ চলছে, অলরেডি ক্লিকার কাউন্ট হচ্ছে, কিন্তু গুরু মহারাজ তার ভিতরে ঘুমিয়ে আছে, সেটা ও বুঝতে পারেনি। ও আরো ডেকে গুরু মহারাজকে তুলছে, গুরু মহারাজ আপনি এত রাত হয়ে গেছে, এখনো কেন জপ করছেন, ঘুমান। আর তাই এটা হচ্ছে গুরুদেব দিন রাত 24 ঘন্টাই ভগবানের সেবাতে, নাম জপে, চিন্তা ভাবনা স্মরণে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের মায়াপুরে একজন প্রভু, কমলাপতি প্রভু, চেনেন অনেকে, প্রশ্ন করেছিলেন একবার, গুরু মহারাজ ক্লাসে বলছিলেন যে ভগবানের জন্য কান্না করা উচিত। গুরু মহারাজের একটা লেকচার আছে, সেখানে বলে ক্রাই ফর কৃষ্ণ। তখন কমলাপতি প্রভু গুরু মহারাজকে প্রশ্ন করছেন, গুরু মহারাজ আপনি কান্না করতে বলছেন, আমার কান্নায় তো আসেই না। গুরু মহারাজ তখন উত্তর দিলেন, আমি তো আমার কান্না থামাতেই পারি না। সেবকরা বলেছেন গুরু মহারাজ যখনই একা একা থাকেন, তখনই কৃষ্ণের জন্য, গৌরাঙ্গের জন্য হা গৌরাঙ্গ বলে কান্না করেন। কোন লেভেলে আছে গুরু মহারাজ? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তা গুরু মহারাজ দিন রাত 24 ঘন্টা ভগবানের সেবাতে থাকেন। আপনারা শুনলে অবাক হবেন, কিছুদিন আগে, দু এক বছর আগে কলকাতায় বড় হসপিটালে গুরু মহারাজকে অ্যাডমিট করা হয়েছিল, ক্যালকাটাতে। তখন সব থেকে খুব বড় হসপিটালের ডাক্তার মহাবরা প্রভু বা ভক্তদের বললেন, আপনার গুরু মহারাজকে
জীবিত এখান থেকে নিয়ে যেতে পারবেন না, কারণ গুরু মহারাজের যা অবস্থা, লাস্ট। এই কথা বললে কার সহ্য হয়? সঙ্গে সঙ্গে মহাবরাপ্রভু গুরু মহারাজের সেক্রেটারি সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর ভক্তদের কল করলেন, কি অবস্থা, এই গুরু মহারাজের এই লাস্ট অবস্থা, গুরু মহারাজ হয়তো আর বাঁচবেন না, ডাক্তার এরকম বলে দিয়েছে, কি করা যায়? তখন মেডিকেল বোর্ড বসলো। মেডিকেল বোর্ড আবার দিল্লি যিনি গুরু মহারাজকে দেখেন, সে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা হলো। ডাক্তার বললেন, ওইখান থেকে ওই অবস্থায় গুরু মহারাজকে আমার এখানে নিয়ে আসুন, দিল্লিতে। চিন্তা করো, যেখানে জীবিত অবস্থায় বের করা যাবে না, সেই ওই খুব সিরিয়াস অবস্থায় কি করে দিল্লিতে নিয়ে যাওয়া যাবে? কিন্তু ভারতে ব্যবস্থা আছে, জানি না বাংলাদেশে আছে কিনা, এয়ার অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স প্লেন। সঙ্গে সঙ্গে গুরু মহারাজকে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লিতে ফ্লাই করে নিয়ে যাওয়া হলো। স্পেশাল অ্যাম্বুলেন্স, যেটা অনেক টাকা খরচা, তবুও কোনো টাকা চিন্তা নেই, গুরু মহারাজের এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লিতে নেওয়া হলো। সেখানে গুরু মহারাজের অবস্থা আস্তে আস্তে, ওখানেও উনি একদম কোমার ভিতরে চলে গেছিলেন, তবু আস্তে 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 করে গুরু মহারাজ আবার ঠিক হয়ে গেলেন। ভগবানের ইচ্ছা, গুরু মহারাজ আবার ঠিক হয়ে গেলেন। যখন ঠিক হয়েছেন, তখন ওনার যে সেক্রেটারি মহাবরাহ প্রভুকে বলছেন, দেখো আমি যখন কোমাতে ছিলাম তখন আমি দেখতে পাচ্ছি। বলে, গুরু মহারাজ কি দেখছেন? বলে, দেখলাম আমি হঠাৎ একটা জায়গায় চলে গেছি, সেখানে গাছপালা, ঘর বাড়ি, তারপরে রাস্তাঘাট সব স্বর্ণময়, পুরো স্বর্ণময়। দেখলাম বিভিন্ন ঘর থেকে আমার গুরু ভাই বোনরা বেরোয় আসছে, যারা অলরেডি অপ্রকট হয়ে গেছেন। তমাল কৃষ্ণ মহারাজ, ভক্তি তীর্থ স্বামী মহারাজ, এরকম যারা যারা অপ্রকট হয়ে গেছে, তারা ওই ঘর থেকে বেরোয় এসে বলছে, জয় পতাকা মহারাজ, জয় পতাকা মহারাজ, আপনি অনেক করছেন, ওখানে আসেন কেন, চলে আসুন আমাদের কাছে, এখানে আনন্দে থাকবেন। অর্থাৎ গোলক বৃন্দাবন তারা যারা চলে গেছেন, প্রভুপাদের পুরানো শিষ্যগণ, তারা গুরু মহারাজকে ডাকছে, আমরা গোলক বৃন্দাবনে চলে এসেছি, তুমি চলে আসো। গুরু মহারাজ এই স্বপ্নের কথা বললেন, আমি স্বপ্ন দেখছি, তারা আমাকে ডাকছে। তখন মহাপ্রভু বললেন, আপনি কি বললেন গুরু মহারাজ? আমি বললাম, আমি এখন যাব না, আমার শিষ্যরা এখন অপক্ষ আছে, আর বিশেষ করে প্রভুপাদের অনেক নির্দেশ আমার উপরে আছে, আমি সেই নির্দেশগুলো পালন করে তারপরে আমি যাব, আমি এখন যাব না। তারপরে গুরু মহারাজ বলেন, আমি কোমা থেকে বেরিয়ে আসলাম, দেখলাম। তা দেখুন, গুরু মহারাজ একদম স্বপ্নের মতন দেখছেন যে গোলক বৃন্দাবনে ওনাকে ডাকছে। গুরু মহারাজ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারেন, কিন্তু প্রভুপাদের সেবার জন্য আমাদের কথা চিন্তা করে তিনি কষ্ট করেও এই জগতে আছেন। তাই গুরু মহারাজের দয়ার শেষ নেই, গুরু মহারাজের করুণার শেষ নেই। বর্ণনা করা আছে যে গুরু মহারাজ অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন অনেক জায়গায়। কখনো কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে আছেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে। এটা একটা হয়েছিল রাশিয়াতে, মহাবরাহ প্রভুনাথ সেক্রেটারি বললেন, রাশিয়াতে হয়েছিল। কি হয়েছিল? গুরু মহারাজ আলাদা ঘরে ছিলেন, হঠাৎ গৌরাঙ্গ 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 বলে চিৎকার করছেন। গভীর রাত 12টা 1টা, সবাই ঘুমিয়ে গেছে, হঠাৎ গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, সবাই ছুটে এসেছেন। গুরু মহারাজ গুরু মহারাজ, গুরু মহারাজ আসছেন, শুধু গৌরাঙ্গ। তারপরে গুরু মহারাজ গায়ে যখন হাত দেওয়া হলো, তারপরে গুরু মহারাজ আবার
সেন্স ফিরে আসবে। গৌর প্রেম রসার নবে, যে তরঙ্গে জীবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে ভাবনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। যে গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম দাস ঠাকুর তার সঙ্গ প্রার্থনা করেন। গুরু মহারাজ এই নামহট্ট প্রচারে অনেক পরিশ্রম করেছেন। প্রথম দিকে কত কষ্ট করে করে এই নামহট্ট প্রচার চালু রেখেছেন, যেখানে অত ভক্ত আসতো না। এখন গুরু মহারাজের নাম শুনলে তো হাজার হাজার ভক্ত। যে কোনো একটা ডিস্ট্রিক্টে যাওয়া হবে, গুরু মহারাজ যদি আসে। আমরা কয়েকদিন আগে উড়িষ্যা একটা মন্দির উদ্বোধন হলো, গুরু মহারাজ গিয়েছিলেন, আরো আরো অন্যান্য অনেক গুরুদেব গিয়েছিলেন, গৌরাঙ্গ প্রেম মহারাজ গিয়েছিলেন, আরো 2-3 জন গুরু গিয়েছিলেন, আরো অনেক সন্ন্যাসী, প্রায় 10-12 জন 15 জন সন্ন্যাসী। কিন্তু সেই তুলনায় অত ভক্ত হয়নি যেটা হওয়ার কথা। আমরা বলছিলাম এই বাংলায় নামহট্ট প্রচার এমন হয়েছে, এত সন্ন্যাসী লাগবে না। শুধু গুরু মহারাজ যদি বলে, একদিন আগে বলে যে পরের দিন আমি ওই ডিস্ট্রিক্টে যাচ্ছি, 2 ঘন্টা টাইম দেব, তাহলে এর থেকে প্রচুর লোক বেশি হয়, অনেক হাজার হাজার লোক এসে যাবে। এখন নামহট্টের কত ভক্ত, কিন্তু যখন ভক্ত ছিল না, শুরু করেছেন তো গুরু মহারাজ প্যান্ডেল প্রোগ্রামে। তখন এখন তো একটা প্যান্ডেল প্রোগ্রাম ইসকন থেকে মানে মানুষরা ডেকেও মানে পায় না। আর তখন ইসকন থেকে খরচা দিয়ে গ্রামে গ্রামে প্যান্ডেল প্রোগ্রাম করতেন, গুরু মহারাজ বসে থাকতেন, অল্প কয়েকজন লোক আসতো, হরি কথা বলতেন। তবুও পুরুষোত্তম মহারাজ বলছিলেন, আমি মনে করতাম গুরু মহারাজ এই প্যান্ডেলে বেশি লোক নেই, তবু কেন বসে আছেন। আজকে বুঝতে পেরেছি, অত ওই সময় যেহেতু বসে বসে ছিলেন, তার ফলস্বরূপ আজকে এত হাজার 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 ভক্ত। সবুরে মেওয়া ফলে, যারা আচার্য, তারা ভবিষ্যৎ দ্রষ্টা, তারা জানেন কত কষ্ট করে। একদিনের ঘটনা এরকম, গুরু মহারাজ তখন তো অত ভক্ত নেই, গুরু মহারাজ একটা গ্রামে প্যান্ডেল প্রোগ্রাম করেছেন। রাত্রে একটা বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে গ্রামে, সে বাড়ি ধনী, অ্যাটাচ বাথটাথ আছে। গুরু মহারাজ জিজ্ঞাসা করছিলেন, এই বাড়ি যে মানুষ, তারা কি আমার শিষ্য শিষ্যা কেউ আছে? বলছে, না গুরু মহারাজ, এই বাড়িতে কেউ আপনার দীক্ষিত না, তাহলে আমাকে এই বাড়িতে রেখেছ? না, এই বাড়ি একটু ধনী বাড়ি, আপনার বাথরুম থাকার জায়গাটা ভালো হবে বলে গুরু মহারাজ এখানে রাখা হয়েছে। বলে, আমার শিষ্যর বাড়ি টাড়ি নেই কাছে? বলে, হ্যাঁ গুরু মহারাজ আছে, এই পাশেই, কিন্তু তাদের বাড়িটা অত ভালো নয়, আর তাদের পাকা বাথরুম নেই। তাদের বাথরুম আপনার গ্রামে গঞ্জে জানেন অনেক সময় ওই মাঠে যেতে হতো আগে। তো বললো, ওরা বাথরুমে মাঠে যায়, সেই জন্য গুরু মহারাজ ওখানে না রেখে আপনাকে এখানে রাখা হয়েছে। বলে, না না, আমি ওই বাড়িতে থাকবো। তাহলে আপনি বাথরুমের অসুবিধা হবে তো? বলে, তারা বাথরুম কোথায় করে? বলে, মাঠে করে। বলে, আমাকে একটু সকালে সকালে ডেকে দিও, তাহলে আমিও মাঠে যাব। চিন্তা করুন গুরু মহারাজকে, হ্যাঁ, কি কষ্ট করে প্রচার করেছেন, ফলস্বরূপ আজ এত মানুষ, তার কৃপা, তা ভক্তগণ। গুরু মহারাজের দয়ার কথা বলে শেষ করা যায় না। পরে তাই গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণের প্রতিনিধি,
এই জড় জগতে আসেন বদ্ধ জীবকে উদ্ধার করতে। কৃষ্ণই কৃপা করার জন্য গুরু রূপ ধারণ করেন। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণের প্রতিনিধি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা শিরে সদা সত্য করি মানব। গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখন, গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু হন পিতা মাতা, গুরু হন পতি, গুরু বিনা এই জগতে আর নাহি গতি। তাই গুরুদেব হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণের প্রতিনিধি। তাই গুরু মহারাজের আরো অনেক অলৌকিক লীলাও আছে। আমি জাস্ট এখানে ওখান থেকে যেটা যেটা মনে আসছে, কারণ আজকে আমরা সারাদিন প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, কিছু যেটা যেটা মনে আসছে আপনাদের জন্য শেয়ার করছি। এই নামহট্ট প্রোগ্রামে দুটো তিনটে জায়গায় একটাই ইনফরমেশন এসেছে, একই রকম লীলা হয়েছে। কি লীলা? একটা মেদিনীপুরে, উড়িষ্যায় দু একটা জায়গায়। কি লীলা? একই ধরনের লীলা। আপনারা জানেন মেঘের চড়া বলে নবদ্বীপ ধাম পরিক্রমার একটা জায়গা আছে, যেখানে মহাপ্রভু যখন সংকীর্তন করছিলেন মেঘ এসে গেল, অনেক মেঘ এসে গেছে। যখন মেঘ এসে গেছে তাই মেঘের চড়া যে নামটা কেন হয়েছে, মহাপ্রভু যখন সংকীর্তন করছিলেন তখন হঠাৎ করে মেঘ এসে গেছিল। তখন মহাপ্রভু উত্তরী দিয়ে এরকম নাড়া দিয়ে মেঘটাকে তাড়িয়ে দিয়েছিলেন। ঠিক এখনকার সময় সাক্ষাৎ সেটা হচ্ছে এই গুরু মহারাজ একটা জায়গা নয়, তিনটে চারটে জায়গার একই রিপোর্ট। কি প্যান্ডেল প্রোগ্রাম, হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, গুরু মহারাজ লেকচার দেবেন বসেছেন, আর টপ টপ করে জল শুরু হয়েছে। লোকেরা ভাবছে বাড়ি চলে যাব নাকি চলে যাবো, দু একজন উঠছে। সেই সময় গুরু মহারাজ এইরকম করেছেন, এইরকম করে অনেকক্ষণ ধরে কিছু চিন্তা, কিছু স্তব স্তুতি করেছেন, তারপর এইরকম হাতটাকে এইরকম করেছেন, ঠিক এইরকম করেছেন। সঙ্গে সঙ্গে উইদিন 2 মিনিটস মেঘ শেষ, কোথাও আর কোনো বর্ষা বাদল মেঘ নেই। এ গুরু মহারাজের লীলা। একবার মোহন রূপা গৌর প্রভু এসে গেছেন। মোহন রূপা গৌর দুবাই থেকে না, তাই একবার গুরু মহারাজ একটা প্রোগ্রামে যাবেন, সেখানে একটা জগন্নাথ মন্দির আছে। সে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ স্তব কিছু করছেন, আর ভক্তরা ছটফট করছে, গুরু মহারাজ লেকচার দেওয়ার টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। গুরু মহারাজ স্তব করে যাচ্ছে। তারপর লাস্টে যখন প্রণাম করেছেন, আপনারা শুনেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা, যখন বৈষ্ণবরা উনাকে চৈতন্য চরিতামৃত লিখতে বললেন, তখন উনি মদন গোপালের কাছে গিয়েছিলেন আজ্ঞা প্রার্থনা করার জন্য। সেখানে যে যখন প্রণাম করেন, মদন গোপালের গলার মালা ওনার গলায় এসে খসে পড়ে। তখন বুঝতে পারলেন যে মদন গোপাল আজ্ঞা দিয়েছে। ঠিক গুরু মহারাজ এই জগন্নাথকে প্রার্থনা করলেন, তারপর যখন প্রণাম করেছেন,
ঠিক জগন্নাথের গলার মালা খসে গুরু মহারাজের গলার উপরে পড়েছে। হরি বল। ঠিক এইরকমই কাহিনী হয়েছিল ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের সময়। ওনার মা যখন ওনার বয়স 5-6 মাস, ছোট বাচ্চা, ঠিক রথটা থেমে গিয়েছিল বাড়ির সামনে, পুরীর রথ। ভক্তি বিনোদ ঠাকুর তখন পুরীতে থাকতেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ওখানে থাকতেন। কিন্তু রথ ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদকে নিয়ে ওনার বিমলা দেবীর মা ওই জগন্নাথকে প্রণাম করতে এসে জগন্নাথের চরণের কাছে বাচ্চাকে শুইয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে জগন্নাথের গলার মালা খসে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের উপর পড়ে। এবার এরকম গুরু মহারাজের গলায় পড়েছিল। আশীর্বাদ, বিশেষ আশীর্বাদ। অত দূরের কথা নয়, এই তো গৌর পূর্ণিমার সময়, কীর্তন মেলার সময় গুরু মহারাজ কীর্তন করছেন। এ তো আষাঢ়ে গল্প নয়, বানানো গল্প নয়, দূরের গল্প নয়। আপনারা এখনো নেটে দেখবেন কিভাবে ভগবানের চোখ দিয়ে জল পড়ছে। তার আগে পড়লো না, তার পরেও পড়লো না, সারা বছর পড়লো না। গুরু মহারাজ যখন কীর্তন করেছে তখন চোখে জল এসে গেছে। ভগবানের চোখ দিয়ে জল পড়ছে, সে ছবি আপনারা তো ভাইরাল, সারা পৃথিবীর লোক দেখছে। অবাক! এই বিষয়ে তো কতজন কত রকম সুন্দর সুন্দর কথা বলছেন গুরু মহারাজ। আসলে ভক্ত ভগবানের লীলা চলে। তা গুরু মহারাজ এরকম একজন শুদ্ধ ভক্ত, আমাদের অনেক ভাগ্য। তাই আমরা গুরু মহারাজের আশ্রয় পেয়েছি, বা আশ্রয় নিতে যাচ্ছি, বা তার অনুগামী। হরে কৃষ্ণ। আমি আর বেশি কিছু বলবো না, আমার প্রায় 40 মিনিট হলো। কারো কোনো যদি 2-1টা প্রশ্ন থাকে করতে পারেন। রূপচন্দ্র শ্যাম, উপবাসের পরে প্রসাদ পেয়ে ঘুম এসে গেছে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজিং করুন, বলুন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব দাস। হরে হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। আমি উত্তম বাসুদেব দাস, সৌদি আরব থেকে বলেছি প্রভু। তো সৌদি আরবের নামহট্টের পক্ষ থেকে আপনার শ্রীচরণ কমলে আমার বৈষ্ণবী প্রণাম। প্রণাম। গত মাসও আপনি আমাদেরকে কৃপা আশীর্বাদ করছেন। আজকে এই মাসেও এই দিনে আমার পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের গুণ কীর্তন মহিমা লীলা শুনে আমরা খুব ধন্য হলাম। তো আপনার মুখরবিন্দু থেকে শুনে খুব ধন্য হলাম। তো আপনার শ্রীচরণ কমলে আমার একটা প্রার্থনা, যদিও কোনো কষ্ট নাই, কিন্তু প্রার্থনাটা হবে কিনা জানি না। আপনার সাথে আমাদের পরমারাধ্য গুরুদেবের সাথে যদি কোনো লীলা থাকে, যদি কৃপা করে একটু বলুন। আমার অপরাধ ক্ষমা করবেন যদি ভুল ত্রুটি হয়। আমি তো ছোট মানুষ, আমার সঙ্গে আর কি লীলা। গুরু মহারাজ যারা ভালো ভক্ত তাদের সঙ্গে অনেক লীলা করেন, আমার সঙ্গে প্রভু হচ্ছে গুরু মহারাজের প্রিয় পুত্র, এবং গুরু মহারাজের খুবই প্রিয় শিষ্য এবং সন্তান। এই মুহূর্তে মনে পড়ছে না কি কোনটা বলবো। মনে পড়লে বলছি, এখন আগে মনে আসছে না। আগে আমরা প্রার্থনা করছি এখানে আমাদের কুমিল্লা জেলার আহ অনেক নামহট্টের ভক্তরা এখানে রয়েছেন, এবং বিদেশেরও কিছু ভক্তবৃন্দগণ রয়েছেন। তো আজকের এই বিশেষ করে রামনবমী তিথিতে এবং আহ, আগত গুরু মহারাজের বেশ পুজো উপলক্ষে গুরু মহারাজের প্রিয় পুত্র
শ্রীপাদ পদ্মনাথ দাস হ্যাঁ, ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে আমরা গুরু মহারাজের লীলা কথা আস্বাদন করছি। নিঃসন্দেহে আমরা অত্যন্ত ভাগ্যবান। তো আজকে রামনবমী বিষয়ে প্রভু একবারে শুরুতেই আমাদেরকে একটু কৃপা করে দিয়েছেন। যদি আপনাদের কোনো প্রভুর প্রতি কোনো জানার বা জিজ্ঞাসা থাকে, আপনারা ইলেকট্রিক হাত উঠাতে পারেন। এবং কিনা প্রভু অনেক অনেক প্রবীণ ভক্ত এবং এই নামহট্টের হৃদয় স্বরূপ। আহ, বিশেষ করে ভারতবর্ষে বিশাল বিশাল এরিয়াতে হাজার হাজার ভক্ত রয়েছেন নামহট্টে। প্রভুর বিশেষ কৃপা রয়েছেন। কিন্তু আমরাও চাচ্ছি কুমিল্লা জেলা নামহট্টে আহ, সরাসরি তো আসা বেশি একটা হচ্ছে না, কিন্তু অনলাইনে মাঝে মাঝে এভাবে যুক্ত হয়েও আমাদেরকে আহ প্রভুর এই বৃহৎ নামহট্টের শক্তি থেকে আমাদেরকে যেন সিটাফোটা দিয়ে আমাদেরকে আহ টিকিয়ে রাখেন, সে প্রার্থনা আমরা প্রভুর কাছ থেকে করবো বা করছি আর কি। হরে কৃষ্ণ। একবার গুরু মহারাজ প্রসাদ পাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, কলকাতা একটা বাড়িতে জিজ্ঞাসা করছেন, আমি এক রামের সঙ্গে দেখা করব, আমি এক রামের সঙ্গে দেখা করব। সবাই ভক্তরা এর ওর মুখ চাইছেন, কোন রামের সঙ্গে দেখা করব? আমি বললাম, গুরু মহারাজ কি বিশ্রাম? বলছে, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, বিশ্রাম, বিশ্রামের সঙ্গে দেখা করবে। তাই রসিকতা করে বলছে, আমি এক রামের সঙ্গে দেখা করব। কোন রাম? সে হচ্ছে বিশ্রাম। এরকম গুরু মহারাজ খুব হাসি রসিকতা করতেন যখন তখন। আমার একবার সুগার দেখা দিয়েছে, গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজ আমার তো সুগার দেখা দিয়ে, তাহলে অসুবিধা কি? সকালে পিজা পাস্তা খাবে, দুপুরে একটু অন্ন খাবে, আবার কি খাবে, অসুবিধা কি আছে? এরকম মানে সবসময় ফায়ার আপ করে তোলেন। গুরু মহারাজ কখনো গুরু মহারাজের কাছে গেলে কাউকে মন মরা হয়ে থাকতে দেয় না, সবসময় ফায়ার আপ থাকতে। গুরু মহারাজের সঙ্গে আমরা জল খেলা খেলেছি অনেকবার। ওই জল খেলাতে ফুটবল, মানে কি বলে, পলো বল মনে হয় নাকি, জলের যে বল, পোলো বল, ওই বল দিয়ে খেলতেন আমাদের সঙ্গে। উনি কি করতেন, জল এই উনি শিক্ষা দিতেন যে কিভাবে খেলতে হবে। বল যে ছুড়বে সে যেন হরে কৃষ্ণ বলে ছোড়ে, এরকম হরে কৃষ্ণ বলে ছুটতে হবে। আর যে বলটা ধরবে সেও বলবে হরে কৃষ্ণ বলে বলটাকে ধরতে হবে। আবার আরেকজন কাছে ছুড়ে দিতে গেলেও হরে কৃষ্ণ বলে ছুটতে হবে, যে ধরবে সেও যেন হরে কৃষ্ণ বলে বলটা ধরে। অর্থাৎ মহাপ্রভুর সময় যখন গুন্ডিচা মন্দির মার্জনে, তখন ওই জলের ঘট যে নিচ্ছিল সেও হরে কৃষ্ণ বলে নিচ্ছিল, যে দিচ্ছিল সেও হরে কৃষ্ণ বলে দিচ্ছিল। মহাপ্রভুর সেই লীলার সঙ্গে গুরু মহারাজের মিল দেখা। হরে কৃষ্ণ। প্রভু আমাদের মাঝে আরো কয়েকজন ভক্ত হাত উঠিয়েছেন। মহান রূপ প্রভু যে দুবাই নাম মাস্কট থেকে। আগে- আগে- हरे कृष्ण प्रभु डोनत प्रणाम। আমি বোম্বে দেখা डोनत করে प्रभु এসছি তো, হ্যাঁ জানি প্রভু, কালকেই দেখা বলেছিলেন হলো। মা। হ্যাঁ, আমরা মা মায়ের সঙ্গে মা দেখা বলে করে এসছি হরি বল। বোম্বে। আমি সকালে ঢুকেছিলাম, নাসিক ছিলাম ভোর 3টে উঠে, 4টে নাসিক থেকে রওনা দিয়েছি, 3-4 ঘন্টা, তারপরে বোম্বে এসে ওখানে গুরু পূজা, ব্রেকফাস্ট হলো, তারপর না বোম্বে, হ্যাঁ ওখান থেকে উল্লাসনগর, ওখান থেকে আবার উল্লাস। ওখান থেকে জুহুতে গিয়েছি, জুহুতে আধা ঘন্টার মতন ছিলাম, রাসবিহারী দর্শন করলাম, ওখান থেকে ফ্লাই করে ক্যালকাটা আসলাম, ওখান থেকে রওনা দিয়ে মায়াপুরে রাত 9টা-10টায় পৌঁছেছি কালকে। হরি বল। হেক্টিক জার্নি। জানি সব সময় আপনার বোম্বের প্রভু। ভক্তরা চাইছিল। হ্যাঁ, হ্যাঁ, 3-4 দিন ছিলেন ওখানে না, বলেছিল মা, আমি বলেছিল। ছিলাম নাসিকে, আহ, ছিলাম 3-4 দিন। আচ্ছা। আমি ছিলাম প্রভু, লোকনাথ মহারাজের সঙ্গে 12 দিন। ও হরি বল হরি বল। পুরো যে মহারাষ্ট্র
সব জায়গায় ঘুরলাম। বলুন, নিউ বৃন্দাবন গিয়েছিলেন? নিউ বৃন্দাবন গিয়েছিলেন প্রভু? কোথায় নিউ বৃন্দাবন? না, ভূ বৈকুণ্ঠ। ওই না, এখানে আমাদের পুনেতে। পুনেতে ল্যান্ড করেছি, এক রাত্রে ছিলাম, আবার রাত্রে ঢুকেছি, আবার ভোরে বের হয়ে গেছি আর একটা ট্রেন ধরে ওকে। পুনেতে। হ্যাঁ। প্রভু, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। এই সংকটের মধ্যে কি করে আমি অপরাধ শূন্য হয়ে আমি হরিনাম নেব? কৃপা করে একটু যদি বলেন। অপরাধ থেকে নিজেকে দূরে থাকতে হবে। অপরাধ শূন্য হতে গেলে নিজেকে অপরাধ থেকে দূরে থাকতে হবে। যেখানে যেখানে অপরাধ, সেই থেকে দূরে রাখতে হবে নিজেকে। নিজেকে চেষ্টা করতে হবে যেখান থেকে অপরাধ আছে সেখানটা ব্লক করে দিতে। বিশেষ করে ভিতরে যখন অহংকার আসে, আমি বড় ভক্ত, তখন অপরাধটা সহজে হয়ে যায়। কাউকে পাত্তা দেয় না, আমি কি হনুরে, ওখান থেকে অপরাধ ভাবটা আরো বেশি আসে। এই জন্য মহাপ্রভু শিক্ষা তৃণাদপি শুনেছেন, তৃণের থেকে নিচু হতে যে হবে সে অপরাধ থেকে শূন্য হতে পারে, অপরাধ শূন্য হতে পারে। হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছাড়ি করো অমানি হৃদয়। গুণ থাকতে পারে কিন্তু তার জন্য যেন অহংকার না আসে। যোগ্যতা থাকতে পারে কিন্তু অহংকারটা না আসে। অহংকার শেষ। অপরাধ মুক্ত হওয়ার প্রথম পয়েন্ট যেটা খেয়াল রাখা দরকার, আমি বড় বৈষ্ণব হয়ে গেছি, তাহলে আর কাউকে পাত্তা দেব? কিন্তু আমি যদি বৈষ্ণব হইনি, তাহলে আমি সবাইকে সম্মান করব। তা আসলে সবসময় সিনিয়র বৈষ্ণব হলেও আচরণ করতে হবে নবীন বৈষ্ণবের মতন। আমরা যখন প্রথম মন্দিরে আসি তখন ভাবি আমি বৈষ্ণবের দাস, কিছুদিন পরে বলি আমিও বৈষ্ণব। এইটাই তখন থেকে শুরু হয়ে যায় অসুবিধা। আমি যে বৈষ্ণব হয়ে গেছি ওই গেল। হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম। থ্যাংক ইউ সো মাচ প্রভু। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, ধন্যবাদ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু। ধন্যবাদ। তো আমাদের লাকসাম নামহট্টের হরে কৃষ্ণ, এবং প্রচার কেন্দ্রের অন্যতম পরিচালক শ্রীমান ব্রজেন্দ্র গোপাল প্রভু, লাকসা। বলুন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আজকে ধন্যবাদ। আপনি তত্ত্ব এবং রামনবমী নিয়ে যে সুন্দর আলোচনা করেছেন, অত্যন্ত ভালো লেগেছে। তো প্রভু, আমার একটা জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেক ফ্যামিলিতে মাতাজি ভক্ত এবং উনি মানে সদ্গুরুর প্রতি শরণাগত এবং চারটি নিয়ম পালন করা, হরিনাম জপ করা, এসব বিষয়গুলি উনি অত্যন্ত দৃঢ়তা ওনার মধ্যে রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে প্রভু হয়তো শ্রদ্ধাবান, এতটা করেন না, বা ছেলে মেয়েগুলা হয়তো বা কেউ ডাক্তার বা কেউ অনেক থাকতে পারে, কিন্তু ওরা ভক্তি জীবনে ইন্টারেস্ট না। তো এই বিষয়ে মানে মাতাজিকে কিভাবে ভক্তি জীবনে উনি মানে এই দৃঢ়তা রাখবে, এবং কিভাবে গুরু মহারাজের প্রতি উনি দৃঢ়তা রেখে গুরু মহারাজের আশ্রিত বা গুরু মহারাজের চরণে উনি দীক্ষা নিবেন, এই বিষয়টা একটু যদি আমাদের ক্লিয়ার করতে ভালো হতো আর কি। প্রথম দেখতে হবে স্বামী স্ত্রী যদি একসঙ্গে ভক্তি জগৎ করে তাহলে ভালো, তাহলে গৃহস্থ জীবন আরো সুরক্ষিত থাকে। আর চেষ্টা করেও অনেক সময় দেখা যায় স্ত্রী, যে কথাটা বললেন, স্ত্রী হচ্ছে আগ্রহশীল, স্বামী অতটা নয়। অনেক সময় স্বামী এরকম থাকে শ্রদ্ধাবান, অতটা আগ্রহী থাকে না। স্ত্রীকে স্বামীকে ভালোবেসে বেশি আগে আনার চেষ্টা করতে হবে। যদি নাও পুরোপুরি না আসে, সাপোর্ট করছে, সেটাও ভালো। কৃতজ্ঞতা থাকা দরকার স্বামীর প্রতি যে অন্তত সাপোর্ট করছে। আর চেষ্টা করেও যদি স্বামী না আসছে, তাই বলে কেউ যদি ডাক শুনে না আসে, একলা চলো রে চাচা আপন প্রাণ বাঁচা, তখন তো নিজের পথ নিজেকে দেখতেই হবে। কারণ এই জগতে কেউ কারো নয়। স্বামী স্ত্রী দুই দিনের নাটকের মতন, কেউ স্বামীর অভিনয়, কেউ স্ত্রীর অভিনয়। স্টেজ থেকে নেমে গেলে তো কিছু নয়।
সেটা উপলব্ধি করে কর্তব্যগণ সেইটুকু করতে হবে, কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি প্রেম, গুরুর প্রতি নিষ্ঠা, এটাকে জাগ্রত করার চেষ্টা করতে হবে। ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রভু ধন্যবাদ করেন। প্রভু আমার একটা ত্রিবিক্রম ছোট্ট চরণ একটা দাস। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রভু ধন্যবাদ করলাম। আমার একটা ছোট্ট একটা বিষয় জানার ইচ্ছা আর কি। বিষয়টা হচ্ছে যে আমরা বর্তমানে যেভাবে আর কি দীক্ষা গ্রহণ করি আর কি, যে দীক্ষা গুরু বৈদিক যুগে কি এভাবে কি মানে কোন দীক্ষা গুরু মহাভারত অথবা আমরা এরকম ভাবে কি তো দেখি না যে দীক্ষা গুরু গ্রহণ করার জন্য? আসলে কেন? এই বিষয়টা আগে একটু দীক্ষা গুরু জানার ছিল জন্য। না? আগে দীক্ষা নেয়নি? ঈশ্বরপুরীপাদের কাছ যেরকম থেকে অর্জুন। মহাপ্রভু দীক্ষা নেয়নি? হ্যাঁ, তখন হয়তো সিস্টেমটা এইভাবে হয়তো আমরা এখন যেরকম যজ্ঞ করি, তখন দেখা যাচ্ছে দীক্ষা হয়েছে বলছে কিন্তু যজ্ঞ করিনি, যজ্ঞটার অনুষ্ঠানটা দেখানো হয়নি, লাইভ টেলিকাস্ট হয়নি, বা অত বর্ণনা নেই। দীক্ষা মানে হচ্ছে গুরুর চরণে আত্মনিবেদন করা, গুরুদেব শিষ্যকে গ্রহণ করা, আর সেটাই ফর্মালিটি বিভিন্নভাবে যজ্ঞ করা, নামকরণ করা, এটা হতে পারে। দীক্ষা মানে গুরুদেবকে হৃদয়ে ধারণ করা। তা কি প্রশ্ন? এই যুগে ঠিক আছে না আগের যুগে ঠিক আছে নাকি? দীক্ষার ভাবটা তো একই। মানে হ্যাঁ, যে মহাভারতে অর্জুন অথবা যে তাদের যে ইয়ে, তারা তো এরকম ভাবে কোনো দীক্ষা গ্রহণ করে নাই একলব্যের অথবা গুরু দীক্ষা দক্ষিণা, গ্রহণ। একলব্যকে দ্রোণাচার্য শিষ্য গ্রহণ করতে চায়নি, তার মূর্তি করে তার কাছে শিক্ষা নিয়েছেন, গুরু দক্ষিণা দিয়েছেন আঙ্গুল কেটে, দীক্ষা নিয়েছেন তো, শিক্ষা পেলেন। মহাভারত। ঠিক আছে, আর কারো? ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ। যেহেতু আমি তাহলে লিভ হয়ে যাই, তোমাদের আর কিছু যদি কার্যকলাপ থাকে। প্রভু চরণে অনেক ও কৃতজ্ঞ প্রভু। আরেকজন। আপনি ও এত ব্যস্তময় অবস্থানে আমাদেরকে কৃপা আশীর্বাদ করছেন, তো হ্যাঁ, প্রভু আমাদের একটা আমরা প্রার্থনা করব আপনি অন্তত মাসে আমাদেরকে এইভাবে একটা বার আমাদেরকে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করবেন, এবং কুমিল্লা জেলা আমাদের নামহট্টের